সিরাতের মধ্যে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গুজবকে প্রশ্রয় দিতেন না কিংবা মানুষকে গুজব রটানোর সুযোগ দিতেন না। আব্দুল্লাহ ইবনে উবাই একজন প্রখ্যাত মুনাফিক ছিল। বদর যুদ্ধের পর সে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে, কিন্তু কার্যকলাপে সে ছিল একদম পাক্কা মুনাফিক। এবং সে বিভিন্ন সময়ে প্রচুর ট্রাবল করত, সাহাবীদের জন্য বিপদ সৃষ্টি করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। এমনকি উহুদের যুদ্ধেও সে তার ৩০০ অনুসারী নিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে। এবং বিভিন্ন সময়ে সে কুরাইশদেরকে চিঠি লিখত মদিনা আক্রমণ করার জন্য। সে ইহুদিদের সাথে গিয়ে ষড়যন্ত্র করত এবং মুসলিমদের সাথে শত্রুতা করার জন্য ইহুদিদেরকে উদ্বুদ্ধ করত, ইহুদিদের সাথে হাত মেলাতো। এরকম বিভিন্নভাবে সে মুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য সবসময় সব ধরনের চেষ্টা চালাতো। এবং তার এই মুনাফিকই একদম ওপেন ছিল সবার কাছে। তো সাহাবীরা বিভিন্ন সময় আল্লাহ রসুলকে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গর্দান উড়িয়ে দেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই এই অনুমতি দেননি, বরং তিনি বলেছিলেন, আমি চাই না মানুষ বলুক মুহাম্মদ তার সঙ্গী সাথীদের হত্যা করে। দেখুন কত প্রফাউন্ড একটা স্টেটমেন্ট এখানে তিনি দিয়েছেন। এই কথার অর্থটা কি? এই কথার অর্থ বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার আগে আব্দুল্লাহ ইবনে উবাইকে মদিনার মানুষেরা তাদের সর্বসম্মত নেতা হিসেবে মেনে নিয়েছিল। তারা সবাই একমত হয়েছিল যে আব্দুল্লাহ ইবনে উবাই হবে আমাদের মদিনার নেতা। এবং তার বলতে পারেন এখনকার ভাষায় বললে কেবলমাত্র শপথ গ্রহণটা বাকি ছিল। ঠিক আছে? মদিনার ক্ষমতা গ্রহণের জন্য। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে যায় এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই নেতৃত্বের স্বপ্ন ভেঙে যায়। আর এই কারণেই তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করার সিদ্ধান্ত বেছে নেন। তাহলে দেখুন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বের ব্যাপারে বা সে যে তার মধ্যে নেতৃত্বের কিছু গুণ আছে, এই বিষয়গুলো অনেক মানুষ জানতো। ঠিক আছে? কিন্তু সেই যে মুসলিমদের ভেতরে থেকে মুনাফিকি করছে, আল্লাহ রসুলের জন্য, মুসলিমদের জন্য সে বিপদ ডেকে আনছে, এটা কিন্তু বাইরের অনেকেই জানতো না। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করা হলে অনেকেই কি ভাবতো? যে আব্দুল্লাহ ইবনে উবাই যেহেতু নেতা হওয়ার কথা ছিল, আল্লাহ রসুল নেতা হলেন, তার মানে তিনি হয়তো নিজের ভবিষ্যৎ নেতৃত্ব যেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে না যায়, কিংবা আব্দুল্লাহ ইবনে উবাই যেন কখনো নেতা হতে না পারে, এজন্য হয়তোবা তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করে ফেলেছেন। অথবা ব্যক্তিগত কোনো ক্রোধ থেকে, ব্যক্তিগত কোনো বিদ্বেষ থেকে তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করেছেন। কারণ তারা তো জানতো না যে আব্দুল্লাহ ইবনে উবাই ভেতরে থেকে আসলে কি ক্ষতি করছে মুসলিমদের। তারা শুধু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কালিমা পড়ার কথাটা জানতো। এজন্যই আল্লাহ রাসূল বলেছিলেন, আমি চাই না মানুষ বলুক মুহাম্মদ তার সঙ্গী সাথীদের হত্যা করে। এবং এভাবেই তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে তার জীবনের শেষ পর্যন্ত তিনি টলারেট করে গিয়েছেন এবং শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্বাভাবিক মৃত্যুই হয়। কিন্তু তিনি কখনোই তার জীবদ্দশায় আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করেননি। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানুষের মাঝে ভুল বোঝাবুঝি ছড়ানোর সুযোগ দিতেন না, কিংবা গুজব ছড়ানোর, কিংবা কাউকে গুজব রটানোর কোনো সুযোগ তিনি দিতেন না।